হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকের সকালটা কিন্তু একদম অন্যরকম কিছু দিয়ে শুরু করলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ যে কী দিয়ে আজকের সকালটা শুরু করেছি। তো এখন সকাল বাজে হচ্ছে 9:30। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো চলো দেখতে থাকো। আজকে আমার থেকে তোমাদের প্রকৃতিটাই বেশি দেখাবো কিন্তু। তো এখানে দেখো সকাল সকাল একদম সুন্দর একটা গোলাপ ফুল দেখেছো? এটা কিন্তু আমার বাড়িরই গোলাপ ফুল, তো বাড়িতেই ফুটেছে। তো দেখো গোলাপ ফুলটা কিন্তু অসাধারণ দেখতে, দেখো কতটা সুন্দর আর কতটা বড়। তো অনেকগুলো পাপড়ি, কিন্তু একটা দুটো পাপড়ি নয়, ফুলটায় অনেকটা পাপড়ি। তো কেমন লাগছে ফুলটা অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানিও। তো এটা আমার বাড়িতেই ফুটেছে। তো এই যে আমার বাড়ি দেখতে পাচ্ছ তো। তো আমার ছেলে ওই যে ঘুম থেকে উঠেছে, বাবু মুগ্ধ। তো এই যে উঠে সব কাজ বাজগুলো সেরে নিয়েছি এক এক করে। আর দেখো রোদটাও কিন্তু খুব সুন্দর উঠেছে। তো অনেকটাই বেলা হয়ে গেছে, এখন 9:30 বাজে। তো আমাদের কিন্তু আজকে এখনও চাটা কিছুই খাওয়া হয়নি। তো চা খাবো, ছেলে মেয়ে এই সব। ছেলে উঠেছে, মেয়ে এখনও যদিও ওঠেনি। আর হচ্ছে এখানে দেখো আমি সবজি লাগিয়েছিলাম। তো তোমরা তো কোনো একটা ভিডিওতে দেখেছো যে আমি এই জায়গাটা ঠিক করেছি বা মাটিগুলো কুপিয়েছি, সব করেছি। তো সেইখানে এই যেগুলো লাগিয়েছিলাম, তো মূলো, পালং শাক আর হচ্ছে লাল শাক। তো এই যে ভিতরে ভিতরে লাল শাক। আর আমার শরীরটা প্রচণ্ড খারাপ বন্ধুরা, প্রচণ্ড খারাপ, যার কারণে ঠিকঠাক মতো ভিডিও বানাতেও আমি পাচ্ছি না। কদিন ধরে এত ঠান্ডা লেগেছে বা জ্বর ভাব, তো ওই জন্য দেখো। তো যাই হোক, তো শরীর খারাপ তো ওয়েদার চেঞ্জের জন্য হচ্ছেই। তো এখানে দেখো সবজিগুলো কত সুন্দর লাগছে দেখো। আর এপাশে যে দেখো ধনিয়া পাতা দিয়েছি, এই যে এপাশটায় ধনিয়া পাতা আর মূলো শাক, লাল শাক সব একসাথে, এই যে এপাশে পাইল করে। আর হচ্ছে দেখো টমেটো গাছ, হচ্ছে বেগুন গাছ, লঙ্কা গাছ। লঙ্কা গাছগুলো ছোট ছোট যেহেতু, ওগুলো আর দেখা যাচ্ছে না এখন, জানো তো। তো এই মূলো শাক, লাল শাকগুলো বড় হয়ে গেছে, তো তার লঙ্কা চারাগুলো একদম ছোট, তো দেখা যাচ্ছে না ওগুলো। আর এই দেখো ফুল গাছ কিনে লাগিয়েছিলাম, দেখো কি সুন্দর ফুল ফুটেছে, গাঁদা ফুল। তো এখন শীতের সময় তো গাঁদা ফুলই মাস্ট, তাই না বলো? গাঁদা ফুলটাই কিন্তু বেশ ভালো লাগে। তাই দেখো কত সুন্দর লাগছে, দেখো কেমন লাগছে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানিও যে তোমাদের দিদি ভাই সবজি চাষ করেছে, সেটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটুখানি জানিও সকলে, হ্যাঁ। এই দেখো, তো চলো, মানে আমার এতটাই ঠান্ডা লেগে গেছে যে হচ্ছে কথা বলতেও খুব কষ্ট হচ্ছে, প্রচুর কষ্ট হচ্ছে কথা বলতে। তো মেয়ে যদিও এখনও ঘুম থেকে ওঠেনি, বাবু উঠেছে। বাবু ব্রাশটা কর। এই দেখো ঘুম থেকে উঠেই খেলতে শুরু হয়ে গেছে, দেখেছো? ব্রাশটা করো। কি করছিস ওখানে তুই? তো শীতের দিনে সকালে রোদটা কিন্তু দারুণ লাগে, তাই না বলো? তো চলো আমি একটুখানি এবার যাবো হচ্ছে দোকানে। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই দোকানে। দেখো কতটা ভালো লাগছে, দেখো রোদটা, দেখো। তো চলো এবার আমি একটুখানি দোকানে যাব। তো চলো তোমাদেরকেও নিয়ে যাব। তো চলো দোকানে যাব, দোকান থেকে এসে তারপর হচ্ছে রান্না বান্না করতে হবে। তো এত ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, জানো তো, প্রচুর ঠান্ডা হাওয়া দিচ্ছে। রোদ আছে তবু একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, যে ওটাতে আরও ঠান্ডা বেশি লাগছে। চলো, তো দেখো কতটা পরিমাণ হাওয়া, দেখেছো বন্ধুরা? মাঠের হাওয়াটা পুরো আসছে না,
প্রচুর হাওয়া, প্রচুর। দোকানের রাস্তায় চলে এসেছি আমি। আর এদিকে দেখো একটা খাদ, এই যে অনেক বড় খাদ, জানো তো, অনেক বড় খাদ। আর ওদিক দিয়ে হাওয়াটা দিচ্ছে, বাপরে বাপরে, প্রচুর ঠান্ডা, প্রচুর। এই দেখো, বুঝছো? তো চলো দোকানে গিয়ে কথা হচ্ছে। যে চলে এসেছি দোকানে, তো চলো কী কী নেওয়া যায় দেখি। বাজারে তখন সব নতুন আলুই, পুরনো আলু খুব কমই পাওয়া যাচ্ছে। সব জায়গায় পাওয়া যাচ্ছে, খুব কমই ভালো বেরোয়, খারাপ বেরোয়। হ্যাঁ, তো চলো আমার দোকান নেওয়া হয়ে গেছে। দেখো সব কিছু আমি নিয়ে নিয়েছি, ডিম, তারপর হচ্ছে দুধ, সবটাই আমার নেওয়া হয়ে গেছে। চলো এবার বাড়ি যেতে হবে, তো আবার রান্না বান্না আছে। তো চলো বাড়ির দিকে যাই এবার। চলো চলে এসেছি বাড়ির কাছাকাছি। বাড়ি থেকে একটু চা খেয়ে নেবো, জানো তো, যেহেতু শরীরটা খুব খারাপ যাচ্ছে, তো প্রচণ্ড মাথায় যন্ত্রণাও করছে। তো চলো বাড়ি যে, চোখ মুখ দেখেই বুঝতে পারছো যে আমার শরীরটা কতটা খারাপ যাচ্ছে, প্রচুর খারাপ যাচ্ছে, প্রচুর। তো চলে এলাম বাড়ির গলিতে। তো চলো বাড়িতে যাই। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানিও। আমি চলে এসেছি বাড়িতে। চলে এসেছি আমি ঘরে। দিদি ওঠেনি? হ্যাঁ, তো চলো আজকের মতো এতটুকুনি। আবার দেখাবেন নতুন কোনো ব্লগে। তো ততক্ষণের জন্য টাটা সবাইকে।